ইসলামের আগমনের পূর্বে আরবের সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হলো। আরব উপদ্বীপ, যা ইসলামের সূতিকাগার, দীর্ঘকাল ধরে বিভিন্ন গোত্র ও রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজিত ছিল। ইসলামের আবির্ভাবের পূর্বে এই অঞ্চলটি যে রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, তা ছিল এর পরবর্তী রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালকে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়, কারণ তখন আরবে নৈতিক, সামাজিক ও ধর্মীয় অবক্ষয় চরম আকার ধারণ করেছিল। রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক অবস্থা ছিল চরম অস্থিতিশীল ও বিশৃঙ্খল। কোনো একক কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, বরং বিভিন্ন গোত্র তাদের নিজ নিজ নেতা বা শাইখ এর অধীনে স্বায়ত্তশাসিতভাবে বাস করত। এই রাজনৈতিক বিচ্ছিন্নতার প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল: গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা। আরব সমাজ গোত্র, কাবিলা নির্ভর ছিল। প্রতিটি গোত্র নিজেদেরকে একটি বৃহৎ পরিবারের অংশ মনে করত এবং তাদের নিজস্ব নিয়ম কানুন ও ঐতিহ্য ছিল। গোত্রের আনুগত্য ছিল সর্বোচ্চ। গোত্রের সদস্যরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ত, এমনকি তা অন্যায় হলেও। আন্তঃগোত্রীয় দ্বন্দ্ব ও যুদ্ধ। বিভিন্ন গোত্রের মধ্যে প্রায়শই দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধ লেগে থাকত। সম্পদ, পানি ও চারণভূমির দখল নিয়ে এই যুদ্ধগুলো হতো। উদাহরণস্বরূপ হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধ এবং হারবুল বাসুস এর মতো বিখ্যাত যুদ্ধগুলো কয়েক দশক ধরে চলেছিল, যা তৎকালীন সমাজের অস্থিরতার প্রমাণ বহন করে। সীমিত রাজনৈতিক কাঠামো। কিছু কিছু অঞ্চলে সীমিত আকারের রাজ্য বা শাসক ছিল, যেমন দক্ষিণ আরবের সাবাইয়ান ও হিমিয়ারাইট রাজ্যগুলো, যারা বাণিজ্য ও কৃষির ওপর নির্ভরশীল ছিল। উত্তর আরবের গাসসানি ও লাখমি রাজ্যগুলো যথাক্রমে বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের অধীনে ছিল এবং তাদের সীমান্ত পাহারা দিত। তবে আরবের মূল ভূখণ্ড, বিশেষ করে হেজাজ ও নজদ অঞ্চল, মূলত গোত্রীয় ব্যবস্থার অধীনেই ছিল। সামাজিক বিভাজন ও দাসপ্রথা। রাজনৈতিক বিভাজনের পাশাপাশি সমাজে শ্রেণীবিন্যাস ছিল। গোত্রীয় অভিজাতরা ক্ষমতা ও সম্পদ কুক্ষিগত করে রাখত। দাসপ্রথা ছিল ব্যাপকভাবে প্রচলিত এবং দাসদের কোনো সামাজিক অধিকার ছিল না। এই শ্রেণীবিভাজন রাজনৈতিক ক্ষমতাকে আরও কেন্দ্রীভূত করেছিল। সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থা। ইসলাম পূর্ব আরবের সাংস্কৃতিক জীবন ছিল গোত্রীয় ঐতিহ্য, কবিতা এবং বিভিন্ন পৌত্তলিক বিশ্বাসের মিশ্রণ। এই সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হল: পৌত্তলিক ধর্মবিশ্বাস। আরব উপদ্বীপের অধিকাংশ মানুষ বহু ঈশ্বরবাদী ছিল। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, যাদেরকে তারা আল্লাহর কন্যা বা পুত্র মনে করত। মক্কা ছিল এই পৌত্তলিকতার কেন্দ্র। কাবা ঘরে ৩৬০টিরও বেশি মূর্তি ছিল, যার মধ্যে লাত, মানাত ও হোবল ছিল প্রধান। প্রতিটি গোত্রের নিজস্ব উপাস্য ছিল, যার পূজা তারা করত। খ্রিস্টান ও ইহুদি ধর্ম। আরবের কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে ইয়েমেন ও মদিনায়, ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসবাস ছিল। ইহুদিরা মদিনার বাণিজ্য ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। খ্রিস্টান ধর্ম প্রধানত বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে ও কিছু দক্ষিণ আরবীয় গোত্রে প্রচলিত ছিল। এই ধর্মগুলো পৌত্তলিক সমাজের বাইরে কিছু নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেছিল। কবিতা ও সাহিত্য। ইসলাম পূর্ব আরবের সংস্কৃতিতে কবিতা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। এটি কেবল বিনোদন নয়, বরং গোত্রের ইতিহাস, ঐতিহ্য, সম্মান ও বীরত্ব প্রকাশের মাধ্যম ছিল। কবিরা গোত্রের মুখপত্র হিসেবে বিবেচিত হতেন। মুআল্লাকাত বা ঝুলন্ত কবিতাগুলো ছিল এই যুগের সেরা সাহিত্যকর্ম, যা কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। সামাজিক রীতিনীতি। সমাজে কিছু ভালো ও খারাপ উভয় ধরনের রীতিনীতি বিদ্যমান ছিল। অতিথি পরায়ণতা, সাহসিকতা ও গোত্রের প্রতি আনুগত্য ছিল প্রশংসনীয় গুণ। অন্যদিকে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া, ওয়াদুল বানাত এবং মদ্যপান ও জুয়া খেলা ছিল সাধারণ ঘটনা। এই প্রথাগুলো সমাজের নৈতিক অবক্ষয়কে তুলে ধরে। অর্থনৈতিক অবস্থা। আরব উপদ্বীপের অর্থনীতি ছিল মূলত বাণিজ্য নির্ভর, তবে কিছু অঞ্চলে কৃষি ও পশুপালনও গুরুত্বপূর্ণ ছিল।
বাণিজ্য। মক্কা ছিল আরবের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এর কৌশলগত অবস্থান এটিকে উত্তর ও দক্ষিণের বাণিজ্য পথের সংযোগস্থলে পরিণত করেছিল। মক্কার কুরাইশ গোত্র ব্যবসা বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিল এবং তারা সিরিয়া ও ইয়েমেনের সঙ্গে বাণিজ্য কাফেলা পরিচালনা করত। এই বাণিজ্য তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিয়েছিল। পশুপালন। বেদুইন গোত্রগুলো মূলত যাযাবর জীবনযাপন করত এবং পশুপালন, বিশেষ করে উট, ভেড়া ও ছাগল চড়িয়ে জীবিকা নির্বাহ করত। এটি ছিল তাদের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড। কৃষি। ইয়েমেন, মদিনা, তৎকালীন ইয়াসরিব ও কিছু মরুদ্যানের মতো উর্বর অঞ্চলে সীমিত পরিমাণে কৃষি কাজ হতো, যেখানে খেজুর ও অন্যান্য ফসল ফলানো হতো। এই পুরো চিত্রটি থেকে বোঝা যায় যে ইসলাম পূর্ব আরব ছিল রাজনৈতিকভাবে ফ্র্যাগমেন্টেড, সাংস্কৃতিকভাবে পৌত্তলিকতা ও গোত্রীয় ঐতিহ্যে পরিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে বাণিজ্য নির্ভর। এই পরিস্থিতি পরবর্তীতে ইসলামের আবির্ভাবের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা গড়ে তোলার প্রেক্ষাপট তৈরি করে।